মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি আজকেই তোমাদের করাবো ক্লাস 11 এর ইকোনমিক্স থেকে চাহিদা চ্যাপ্টার থেকে চাহিদা অপেক্ষা। এটা ছোট্ট একটা জিনিস, অবশ্যই তোমরা জিনিসটা লিখে রাখো এবং ব্যাপারটা বোঝো। বুঝতে অসুবিধা হলে বলবে। আর যদি আমার পড়াটা ভালো লাগে, আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্টাক্ট করতে পারো। কন্টাক্ট ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো লেখো চাহিদা অপেক্ষক বলে হেডিং দাও। হেডিং দিয়ে লেখো। যারা ইউটিউব দেখে লিখছো তাদেরকে আমি একবার বলে দিচ্ছি, পজ করে করে লিখবে। আর যারা এখন লিখছো তাদেরকে আমি অবশ্যই দুবার বলবো। দ্রব্যের চাহিদার সঙ্গে চাহিদার দ্রব্যের চাহিদার সঙ্গে চাহিদা দ্রব্যের চাহিদার সঙ্গে চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তুগুলির ক্রিয়াশীল নির্ভরশীলতার গাণিতিক সম্পর্ককে, গাণিতিক শব্দটা নাও দিতে পারে, শুধু সম্পর্কও বলতে পারে, একই ব্যাপার। সম্পর্ককে গাণিতিক শব্দটাকে ব্র্যাকেটে রেখে দাও, গাণিতিক শব্দটা নাও বলতে পারে, ঠিক আছে। নির্ভরশীলতার গাণিতিক শব্দটাকে ব্র্যাকেটে রাখবে। তারপরে দেখো সম্পর্ককে চাহিদা অপেক্ষক বলা হয়, চাহিদা অপেক্ষক বলা হয়। তো তোমার এখানে এমসিকিউ কিরকম আসতে পারে, পুরো লাইনটা ধরো ঢুকে দিল। দ্রব্যের চাহিদার সঙ্গে চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তুগুলিকে বিষয়বস্তু ক্রিয়াশীল নির্ভরশীলতার সম্পর্ককে বলা হয় বলে অপশন দিল। যোগান অপেক্ষক, চাহিদা অপেক্ষক, উপযোগিতা অপেক্ষক, ভোগ অপেক্ষক। তোমার উত্তর কি হবে? চাহিদা অপেক্ষক। আচ্ছা, আবার এই প্রশ্নটা আগের তোমরা যেটা চাহিদার নিয়ম করেছিলে সেখান থেকে এরকম প্রশ্নটা আসতে পারে। কোন বিষয়, অন্যান্য বিষয় প্যাকেটে ক্রেতার আয়, সংশ্লিষ্ট দ্রব্যের দাম ইত্যাদি স্থির থাকা অবস্থায় দ্রব্যের দাম ও সেই দ্রব্যের চাহিদার পরিমাণে যে বিপরীত সম্পর্ক থাকে তাকে বলে ড্যাশ। অপশন থাকতে পারে চাহিদার নিয়ম, যোগানের নিয়ম, উৎপাদনের নিয়ম, উপযোগিতার নিয়ম। উত্তরটা কি হবে? চাহিদার নিয়ম। এইরকম ভাবে এমসিকিউ তোমাদের আসতে পারে। চলো এটা এটা এবার আমরা একটুখানি ব্যাপারটা যখন তোমরা এইটা যখন লিখলাম, ব্যাপারটা কিরকম আশা করছি বুঝতে পারোনি। ব্যাপারটা আমাকে বোঝাতে হবে। একটা উত্তর বল। আর্থিক আয় বাড়ার ফলে ক্রেতার কোন দ্রব্য কম পরিমাণে কিনলে তাকে তাকে কি দ্রব্য বলে? আমি আরেকবার বলছি প্রশ্নটা, উত্তরটা দেখি সবার কাছ থেকে আশা করবো। সবাইকে জিজ্ঞেস করবো। আর্থিক আয় বাড়ার ফলে, আর্থিক আয় বলা উচিত না, প্রকৃত আয় বাড়ার ফলে ক্রেতা কোন দ্রব্য কম পরিমাণে ভোগ করলে তাকে বলে ড্যাশ। অন্বেষা বলো। অন্বেষা শুনতে পাচ্ছি না, এবার বলো তো। লিখে বলো তো সবাই, কারো কথা শোনা যাচ্ছে না। বলো হচ্ছে অর্পিতা বলো। নিকৃষ্ট দ্রব্য। নিকৃষ্ট দ্রব্য। মিন্ময় কি বলছো? কোশ্চেনটা বলেছি, আর প্রকৃত আয় বাড়ার ফলে ক্রেতা কোনো দ্রব্য কম পরিমাণে ভোগ করলে তাকে বলে ড্যাশ। নিকৃষ্ট দ্রব্য। বাকিদের অন্য কিছু মনে হচ্ছে কি? সৃজন, অন্বেষণ অন্য কিছু মনে হচ্ছে কি? নিকৃষ্ট দ্রব্যই বলে। তো আমাদের এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে। চলো এবার আমরা একটুখানি এই যে তোমরা ব্যাপারটা দেখতে চাহিদা অপেক্ষকটা কেমন, গাণিতিক সম্পর্কটা কেমন, আমরা একটু আলোচনা করবো। আমরা চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তুগুলো একটু মনে করার চেষ্টা করব। প্রথমে চাহিদা এক্স দ্রব্যের চাহিদা ইজিক্যাল টু কিউ এক্স, ঠিক আছে। তো আমরা একটু নিচের দিকে লিখবো কিউ এক্স ইজিক্যাল টু, গাণিতিক সম্পর্ক বলেছি। গাণিতিক সম্পর্ক মানে অ্যালফাবেট, নাম্বারস, এগুলো এগুলো দিয়ে করতে হবে। এক্স দ্রব্যের চাহিদা আমরা লিখেছি কিউ এক্স, ঠিক। এবার ধরো এক্স দ্রব্যের দাম, এক্স দ্রব্যের দাম আমরা চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তু ছিল দ্রব্যের দাম, নিজ দ্রব্যের দাম।
সেটাকে আমরা লিখছি Px। ক্রেতার আয়, ক্রেতার আয়, ক্রেতার আয়কে আমরা y দিয়ে ডিনোট করতে পারি, m দিয়ে ডিনোট করতে পারি। আবার y রাখলাম। সংশ্লিষ্ট দ্রব্যের দাম, কি হবে? দাম, দামের জন্য P আর এটা R, রিলেটেড গুড তাই হলো R। তোমরা যেখানে চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তুগুলো লিখেছিলে ওখানেও পাশাপাশি এগুলো লিখে রাখ, এইগুলো ব্যাকেট। এবার রুচি পছন্দ, রুচি ও পছন্দ, ইংলিশ হচ্ছে টেস্ট এন্ড ফেভারিট, এটাকে আমরা লিখবো টি এন্ড পি। তাই সময়, সময়কে লিখবো ক্যাপিটাল টি। ভবিষ্যৎ, ভবিষ্যৎ দাম সম্পর্কে ক্রেতার ধারণা, expectation of price in the future, এটাকে আমরা এক্সপেকটেশন বলে ই দিই। ঠিক আছে, এবার এই যে এই জায়গাটাতে আমরা কিভাবে নিব, qx ইকুয়াল f, f মানে ফাংশন, যাদের অঙ্ক আছে পরে দেখবে এরকম। f মানে আমরা বুঝবো যে q ডিপেন্ড করে কার। আমরা আগের দিন বলেছিলাম কিউটা কি, কিউটা হচ্ছে কি বলেছিলাম, কোন স্বাধীন দ্রব্য না নির্ভরশীল, নির্ভরশীল বিষয়বস্তু, স্বাধীন ভ্যারিয়েবল ছিল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, চলরাশি, স্বাধীন চলরাশি না নির্ভরশীল চলরাশি। কিউ এক্স টা কি ছিল, পরিমাণটা, পরিমাণটা আমাদের নির্ভরশীল। চলরাশি, হ্যাঁ, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। কেন ডিপেন্ডেন্ট? কারণ এই কিউব এক্সটা ডিপেন্ড করছে এগুলো, যাদের উপর ডিপেন্ড করে তারা, তাদেরকে আমরা ফাংশন অফ, এফ মানে ফাংশন, ফাংশন অফ বলে করব, অফ মানে ব্র্যাকেট দিয়ে বলবো। কি কি থাকছে বল, প্রথমেই আসছে পি এক্স, তারপরে হচ্ছে কি ওয়াই, তারপরে বি আর, তারপরে হচ্ছে পি এন্ড পি, তারপরে পি ক্যাপিটাল পি, তারপরে ই ডট ডট দিয়ে দেবো। আরো অনেক কিছুই থাকতে পারে যেগুলো আমরা আর লিখি না, এই ইম্পর্টেন্ট জিনিসগুলোকে আমরা লিখি তারপরে আর লিখি। এই সবকটাই কিরকম, স্বাধীন চলরাশি বা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। বোঝা গেল, স্বাধীন চলরাশি বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এইটা হচ্ছে, এইটাকে আমরা বলতে পারি যে ব্যক্তিগত চাহিদা, চাহিদা অপেক্ষক, চাহিদা অপেক্ষক আলাদা করে ব্যক্তিগত চাহিদা অপেক্ষক বা এ হয় না, না করাটাই ভালো, বাজার চাহিদা না। তো আমরা আরেকটা এখানে অ্যাড করতে পারি, সেটা হচ্ছে ক্রেতার সংখ্যা। সেখানটাতে আরেকটা লিখে রাখবো বাবা নিয়ে, ক্রেতার সংখ্যা, ক্রেতার সংখ্যাকে নাম্বার, নাম্বার অফ কনজিউমার, এটাকে আরেকটা এখানে এ লিখে পারি। এই ছিল চাহিদা অপেক্ষক। যেহেতু এখানে একটা অঙ্কের মতো একটা ইকুয়েশন করে দেখানো হচ্ছে, তাই এটাকে গাণিতিক, গাণিতিক সম্পর্ক বলা হচ্ছে, বা আমরা নির্ভরশীল চলরাশির সঙ্গে স্বাধীন চলরাশির একটা সম্পর্ক করার চেষ্টা করেছি। চাহিদা যেই সব বিষয়গুলোর উপর নির্ভর করে সেই সব বিষয়গুলোকে একসাথে নিয়ে আসার চেষ্টা করছি একটা লাইনে। এইটাকে আমরা বলছি কি চাহিদা অপেক্ষক, বা ইংলিশে যেটাকে বলছে ফাংশন, ডিমান্ড ফাংশন। ও লিখে রাখিস নি তো, ডিমান্ড ফাংশন। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবে, আর যদি আমার পড়ানো ভালো লাগে বা আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি।